দ্য পাথ অফ ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আগের দিন আমরা লিমিট অধ্যায় সম্পূর্ণভাবে শেষ করেছি। আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব। আজকে আমরা শুরু করব কন্টিনিউটি বা সন্ততা। তো এই সন্ততা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে যে এই কন্টিনিউটি বা সন্ততা কথার প্রাথমিক অর্থ কী দাঁড়ায়। তো বলেছে যে সন্ততা শব্দের অর্থ হলো নিরবিচ্ছিন্নতা। কোনো অপেক্ষক ওয়াই ইকুয়ালস টু এফ এক্সকে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত বলা হবে যদি ওই অপেক্ষকের লেখচিত্রটি ওই বিন্দুতে অভগ্ন থাকে, অর্থাৎ যদি ওই বিন্দুতে লেখচিত্রটি কোনো ছেদ না থাকে। তার মানে স্পষ্টতই দেখো আমরা কি না একটা অপেক্ষককে একটা বিন্দুতে সন্তত তখনই বলবো যদি ওই বিন্দুতে অপেক্ষকের লেখচিত্রটি অভগ্ন থাকে বা ভাঙা না থাকে। তাহলে দেখো তার জন্য মানে ভালোভাবে বোঝার জন্য আমরা কি করেছি, বইতে কি করেছে, দুটো উদাহরণ নিয়েছে। প্রথম উদাহরণ নিয়েছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, যে ফাংশনটা নিয়েছে সেটা হচ্ছে মড এক্স মানে মডিউলাস অফ এক্স। তো এই মড এক্সের গ্রাফ আমরা জানি কীরকম হয়, তো দেখতেই পাচ্ছি মডিউলাস অফ এক্সের গ্রাফ হয় এইরকম। তাহলে এখানে দেখো আমরা যদি এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে এই অপেক্ষকের সন্ততা চেক করতে চাই, তাহলে দেখছি যে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে অপেক্ষকটি দিক পরিবর্তন করেছে কিন্তু অভগ্ন মানে ভাঙা নেই বা কোথাও ছেদ নেই। এই এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে ছেদ নেই। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে এই এফ এক্স ইকুয়ালস টু মড এক্স ফাংশানটা কিন্তু কন্টিনিউয়াস। এখন দেখো 2 নম্বর যে উদাহরণটা নিয়েছে, 2 নম্বর উদাহরণ নিয়েছে এফ এক্স ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স বাই এক্স যখন এক্সটা নট ইকুয়ালস টু 0, আর 0 নিয়েছে যখন এক্সটা ইকুয়ালস টু 0। তো আমরা দেখো এই অপেক্ষকের গ্রাফটা অঙ্কন করলে দেখতে পাচ্ছি কি এই রকম গ্রাফ হবে। দেখো এক্স ইকুয়ালস টু যখন এক্সটা গ্রেটার দেন 0 তখন ওয়াইয়ের ভ্যালু বা এফ এক্সের ভ্যালু কত হচ্ছে 1 হচ্ছে। দেখো আবার যখন এক্সটা লেস দেন 0 মানে এক্সটা ঋণাত্মক নিচ্ছি তখন কিন্তু ওয়াই বা এফ এক্সের ভ্যালু হচ্ছে কত -1, এই যে -1। তাহলে এক্স গ্রেটার দেন 0-র জন্য ভ্যালু হচ্ছে +1 ওয়াইয়ের ভ্যালু বা এফ এক্সের ভ্যালু, আর এক্স লেস দেন 0-র জন্য এফ এক্স বা ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে -1, আর এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে ভ্যালু কত হচ্ছে 0। দেখো আমরা গ্রাফটা অঙ্কন করলাম, তো গ্রাফ অঙ্কন করে দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে এই অপেক্ষকের কিন্তু ব্রেক রয়েছে বা ছেদ রয়েছে। দেখো এখানে শেষ এখানে হয়েছে, শুরু হয়েছে এখান থেকে, তার মানে মাঝখানে কিন্তু একটা ভাঙা জায়গা রয়েছে বা ব্রেক রয়েছে। সেটা কোথায় না এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে। তার জন্য আমরা এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে এই এফ এক্স অপেক্ষকটাকে কিন্তু সন্তত বলতে পারবো না। তো আশা করি সন্ততার প্রাথমিক ধারণা সকলেরই বোঝা গেছে। এখন আমরা চলে যাব অ্যানালাইটিক্যাল ডেফিনেশন অফ কন্টিনিউটি বা সন্ততার বৈশ্লেষিক সংজ্ঞা থেকে। তো আমরা বলি একটা অপেক্ষক এফ এক্সকে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত বলা হবে যদি লিমিট এক্সটেন্ডস টু এ এফ এক্স ইকুয়ালস টু এফ অফ এ হয়। অর্থাৎ কি না এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে এফ এক্স অপেক্ষকের লিমিটাল ভ্যালুটা যদি ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এফ এক্স অপেক্ষককে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে কন্টিনিউয়াস বা সন্তত বলবো। অর্থাৎ দেখো আবার দেখো আমরা জানি যে একটা লিমিট তখনই এক্সিস্ট করে যখন ওই বিন্দুতে ওই অপেক্ষকের রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করে এবং দুটোই সমান হয়। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট সমান যদি ফাংশনাল ভ্যালু হয় তাহলে সেখান থেকেই কিন্তু আমরা বলতে পারবো যে ফাংশনটা ওই বিন্দুতে কন্টিনিউয়াস। অর্থাৎ তাকে আমরা যদি গাণিতিক ভাষায় লিখি তাহলে লিখতে পারবো কি লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফ এক্স মানে রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ এক্স মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু এফ এ মানে ফাংশনাল ভ্যালু। তো এই তিনটে যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এফ এক্স অপেক্ষককে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস বলবো। তো এটা ভালোভাবে বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিয়েছি। কি উদাহরণ না একটা অপেক্ষক নিলাম এফ এক্স ইকুয়ালস টু 4x - 3 যখন এক্সটা লেস ইকুয়ালস টু 1, আর
2x² - 1 যখন এক্সটা গ্রেটার দেন 1। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অপেক্ষকের লেফট হ্যান্ড লিমিটটা হচ্ছে 1, রাইট হ্যান্ড লিমিটও হচ্ছে 1, আর ফাংশনাল ভ্যালুও হচ্ছে 1। তার মানে কি তিনটেই সমান হচ্ছে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু। তাহলে তিনটে যদি পরস্পর সমান হয় আমরা কি বলবো, যে ওই বিন্দুতে ওই অপেক্ষকটা সন্তত। তার মানে x=1 বিন্দুতে এই fx অপেক্ষকটা কিন্তু কন্টিনিউয়াস বা সন্তত। তো এখন একটা জিনিস আমরা যেটা মানে সীমা অধ্যায়ে জানার দরকার ছিল, তো যাই হোক আমরা কোনো কারণে জানতে পারিনি, তো সেটা আমরা আরেকবার দেখে নেব। দেখো বলছে লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু a মাইনাস fx, মানে x=a বিন্দুতে fx অপেক্ষকের লেফট হ্যান্ড লিমিট, এটাকে আমরা f(a-0) দ্বারাও প্রকাশ করতে পারি। আবার রাইট হ্যান্ড লিমিট মানে লিমিট x টেন্ডস টু a প্লাস fx, সেটাকে আমরা প্রকাশ করতে পারি f(a+0) দ্বারা। তো এই দুটো নোটেশন আমাদের মনে রাখার দরকার, কারণ কন্টিনিউয়াস বা কন্টিনিউটি এই অধ্যায়ে কিন্তু আমরা এই নোটেশনগুলো প্রচুর ব্যবহার করব। তার জন্য কিন্তু এই নোটেশনগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে লেফট হ্যান্ড লিমিটকে আমরা f(a-0) দিয়েও প্রকাশ করতে পারি, আর রাইট হ্যান্ড লিমিটকে আমরা f(a+0) দ্বারাও প্রকাশ করতে পারি। এখন আমরা জানব অসন্তত বিন্দু বা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি বলতে কি বোঝায়। না কিছুই না, যে এমন একটা পয়েন্টকে বোঝায়, পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি বলতে এমন একটা পয়েন্টকে বোঝায় যে পয়েন্টে একটা অপেক্ষক কন্টিনিউয়াস নয়। তাহলে ওই পয়েন্টটাকে আমরা ওই অপেক্ষকের পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি বা অসন্তত বিন্দু বলি। এখন আমরা জানব বিভিন্ন প্রকারের অসন্ততা, ডিফারেন্ট টাইপস অফ ডিসকন্টিনিউটি। তো প্রথমে দেখো একটা অপেক্ষক একটা বিন্দুতে তার যদি ফাংশনাল ভ্যালু না পাওয়া যায় বা ওই অপেক্ষকের মান না পাওয়া যায়, অর্থাৎ f(a) যদি সংজ্ঞাত না হয়, তাহলে আমরা কি বলবো, ওই অপেক্ষকটা এই বিন্দুতে অবশ্যই ডিসকন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস নয়। কারণ দেখো আমরা একটা অপেক্ষককে কন্টিনিউয়াস তখনই বলতাম একটা বিন্দুতে যদি ওই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটে সমান হতো। তাহলে এক্ষেত্রে যদি ফাংশনাল ভ্যালুটা এক্সিস্টই না করে, সংজ্ঞাতই না হয়, তাহলে অবশ্যই ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তার মানে কিন্তু অপেক্ষকটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। 2 নম্বর বলেছে যদি f(a+0) অথবা f(a-0) অথবা উভয়েরই অস্তিত্ব না থাকে, তখন কিন্তু অবশ্যই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। এবং এই প্রকারের অসন্ততাকে বা ডিসকন্টিনিউটিকে আমরা বলবো দ্বিতীয় প্রকারের অসন্ততা বা ডিসকন্টিনিউটি অফ দ্য সেকেন্ড কাইন্ড। 3 নম্বর বলেছে দেখো যদি f(a-0) এবং f(a+0) উভয়েরই অস্তিত্ব থাকে কিন্তু দুটো সমান না হয়, তাহলে সেক্ষেত্রেও অবশ্যই অপেক্ষকটা ওই বিন্দুতে কি হবে, অসন্তত হবে বা ডিসকন্টিনিউয়াস হবে। তো এই ধরনের ডিসকন্টিনিউটিকে আমরা কি বলবো, অদূরীকরণযোগ্য প্রথম প্রকারের অসন্ততা বা নন রিভিউয়েবল ডিসকন্টিনিউটি আর ফার্স্ট কাইন্ড। 4 নম্বর বলেছে f(a) সংজ্ঞাত f(a-0) মানে লেফট হ্যান্ড লিমিট এবং f(a+0) মানে রাইট হ্যান্ড লিমিট উভয়েরই অস্তিত্ব আছে এবং f(a-0) ইকুয়ালস টু f(a+0) মানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট দুটোই সমান হয়ে যাচ্ছে, কিন্তু সেটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে না, নট ইকুয়ালস টু f(a) মানে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে না। তাহলে এই ধরনের অসন্ততাকে আমরা দূরীকরণযোগ্য প্রথম প্রকারের অসন্ততা বা রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড বলবো। 5 নম্বর বলেছে যদি f(a-0) মানে লেফট হ্যান্ড লিমিট এবং f(a+0) রাইট হ্যান্ড লিমিট অথবা উভয়ই অসীম হয়, তবে ওই ধরনের অসন্ততাকে অসীম অসন্ততা বা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি বলে। 6 নম্বর বলেছে উপরিউক্ত প্রথম প্রকার বা দ্বিতীয় প্রকার বা অসীম অসন্ততা ছাড়াও আর এক প্রকারের অসন্ততা আছে যাকে আমরা বলি অসিলেটরি ডিসকন্টিনিউটি। তো এই ব্যাপারে আমরা জানবো যখন আমরা ম্যাথ নিয়ে আরও হায়ার এডুকেশনে যাব, তখন কিন্তু আমরা এই অসিলেটরি ডিসকন্টিনিউটি বলতে জানবো। তো এক্ষেত্রে মানে বেশ কিছু উদাহরণও কিন্তু আমরা পাবো প্রবলেম করার সময় অসিলেটরি ডিসকন্টিনিউটি দিয়ে, তখন কিন্তু আমরা উল্লেখ করে দেবো। আচ্ছা, এবারে দেখো জাম্প ডিসকন্টিনিউটি বা লাফ অসন্ততা। তো এই জাম্প ডিসকন্টিনিউটি বোঝার জন্য আমরা কি করে নিয়েছি না y = fx একটা অপেক্ষক ধরে নিয়েছি যেটা
ডি অঞ্চলে সংজ্ঞাত। তো যদি এফ অফ এ মাইনাস জিরো মানে লেফট হ্যান্ড লিমিট, এফ অফ এ মানে ফাংশনাল ভ্যালু, আর এফ অফ এ প্লাস জিরো মানে রাইট হ্যান্ড লিমিট, এদের প্রত্যেকটির মান সসীম হয় এবং অন্তত দুটির মান পৃথক হয়, তবে বলা হবে যে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষকটির এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে একটি লাভ অসন্ততা বা জাম ডিসকন্টিনিউটি আছে এবং এক্স ইকুয়ালস টু এতে লাফের উচ্চতা বা জাম ডিসকন্টিনিউটির হাইট অফ জাম ডিসকন্টিনিউটি বা লাফের উচ্চতা, তার মান হবে কত, এফ অফ এ প্লাস জিরো মাইনাস এফ অফ এ মাইনাস জিরো, মানে রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট। তো এখানে দেখো কি বলেছে না, আমরা একটা অপেক্ষক নিয়েছি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষক, তাহলে এই অপেক্ষকের আমরা রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটেকেও আমরা কি ধরেছি, সসীম ধরেছি, এবং বলছে যে এই তিনটের মধ্যে যদি অন্তত দুটো সমান না হয়, এই তিনটের মধ্যে যদি অন্তত দুটো বা যে কোনো দুটো যদি সমান না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অপেক্ষকের এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে একটা জাম ডিসকন্টিনিউটি রয়েছে এবং ওই জাম ডিসকন্টিনিউটির উচ্চতা বা হাইট অফ জাম ডিসকন্টিনিউটি বলছে কত হবে, এফ অফ এ প্লাস জিরো মাইনাস এফ অফ এ মাইনাস জিরো। এবার দেখো বলছে যদি এফ অফ এ প্লাস জিরো নট ইকুয়ালস টু এফ এ হয়, মানে রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে যদি ফাংশনাল ভ্যালুটা সমান না হয়, তাহলে সেক্ষেত্রে তাকে বলা হবে কি, আমরা বলবো কি না এক্স ইকুয়ালস টু এতে এফ এক্স অপেক্ষকের একটি ডান হস্ত লাফ আছে বা রাইট হ্যান্ড জাম্প আছে এবং এই লাফের উচ্চতা বা হাইট অফ জাম্প ইকুয়ালস টু এফ অফ এ প্লাস জিরো মাইনাস এফ এ। আবার বলছে যদি এফ অফ এ নট ইকুয়ালস টু এফ অফ এ মাইনাস জিরো হয়, মানে এফ অফ এ ফাংশনাল ভ্যালুটা যদি লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে সমান না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকের একটি বাম হস্ত লাফ আছে বলবো বা লেফট হ্যান্ড জাম্প আছে বলবো, এবং এই লাফের পরিমাণ বা উচ্চতা কত হবে, এফ এ মাইনাস এফ অফ এ মাইনাস জিরো হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ শর্ট কোশ্চেন দিলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু গুলিয়ে যেতে পারে। এখন আমরা জানবো লেফট কন্টিনিউয়াস অ্যান্ড রাইট কন্টিনিউয়াস। বলছে একটি অপেক্ষক এফ এক্সকে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে বাম দিক থেকে সন্তত বা লেফট কন্টিনিউয়াস বলবো যদি লেফট হ্যান্ড লিমিটটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়, অর্থাৎ লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ এক্স ইকুয়ালস টু যদি এফ অফ এ হয় বা এফ অফ এ মাইনাস জিরোটা যদি এফ অফ এর সঙ্গে সমান হয়, যাই বলো। আবার বলছে একটি অপেক্ষক এফ এক্সকে এক্স ইকুয়ালস টু এতে ডান দিক থেকে সন্তত বা রাইট কন্টিনিউয়াস বলবো যদি রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফ এক্সটা এফ অফ এ অর্থাৎ ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়। মানে আমরা দেখতে পাচ্ছি যে রাইট হ্যান্ড লিমিটটা যদি ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়, তাহলে সেক্ষেত্রে এফ এক্স অপেক্ষককে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে রাইট কন্টিনিউয়াস বলবো। আবার যদি লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনাল ভ্যালুটা সমান হয়, তাহলে আমরা এফ এক্স অপেক্ষককে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে লেফট কন্টিনিউয়াস বলবো। তো এখান থেকে আমরা স্পষ্টভাবেই বলতে পারি যে একটা অপেক্ষক কন্টিনিউয়াস হবে বা একটা ফাংশন কন্টিনিউয়াস তখনই হবে যদি ওই ফাংশনটা লেফট কন্টিনিউয়াস এবং রাইট কন্টিনিউয়াস দুটোই হয়। বা আবার ঘুরিয়েও বলতে পারো যে একটা ফাংশন যদি একটা বিন্দুতে একটা অপেক্ষক যদি একটা বিন্দুতে সন্তত হয় বা একটা ফাংশন যদি একটা বিন্দুতে কন্টিনিউয়াস হয়, তাহলে অবশ্যই ওই ফাংশনটা ওই বিন্দুতে লেফট কন্টিনিউয়াস এবং রাইট কন্টিনিউয়াস দুটোই হবে। এখন আমরা জানব সন্তত অপেক্ষকের বীজগণিত, অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশন। বলছে এফ এক্স আর জি এক্স এটা যদি বাস্তব মানযুক্ত দুটো অপেক্ষক হয় এবং ধরে নিচ্ছি এই দুটো অপেক্ষক এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত, তাহলে বলছে যে এফ এক্স প্লাস জি এক্স এই অপেক্ষকটাও এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত হবে। 2 নম্বর বলছে এফ এক্স মাইনাস জি এক্স অপেক্ষকটিও এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত হবে। 3 নম্বর বলেছে এফ এক্স ইন্টু জি এক্স এই অপেক্ষকটাও এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত হবে। কে ইন্টু এফ এক্স, যেখানে কে হচ্ছে অবশ্যই একটা বাস্তব সংখ্যা, এই অপেক্ষকটাও এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত হবে। 5 নম্বর বলছে এফ এক্স বাই জি এক্স অপেক্ষকটিও এ বিন্দুতে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত হবে যখন জি অফ এটা অবশ্যই কিন্তু নট ইকুয়ালস টু 0। 6 নম্বর বলছে 1 বাই এফ এক্স ইন্টু 1 বাই জি এক্স এই অপেক্ষক দুটিও এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত হবে যখন এফ অফ এটা নট ইকুয়ালস টু 0 এবং জি অফ
অফ এটা নট ইকুয়ালস টু 0। 7 নম্বর বলেছে মডিউলাস অফ এফএক্স মডিউলাস অফ জিএক্স এই দুটো অপেক্ষকও এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত হবে, কিন্তু এর বিপরীতটা কখনোই হবে না। মানে দেখো এফএক্স আর জিএক্স এই দুটো সন্তত কোথায়, এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে। তার জন্য মডিউলাস অফ এফএক্স মডিউলাস অফ জিএক্স এই দুটো অপেক্ষকও এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে সন্তত হবে, কিন্তু আমরা বিপরীত অর্থে বলতে পারবো না। অর্থাৎ দেখো যদি একটা অপেক্ষকের মডিউলাস ফাংশনগুলো কন্টিনিউয়াস হয় একটা বিন্দুতে, তাহলে আমরা সেখান থেকে কিন্তু কখনোই বলতে পারবো না যে ওই অপেক্ষক দুটো ওই বিন্দুতে সন্তত হবে। অর্থাৎ আমরা দুটো অপেক্ষক সন্তত হলে তার মডিউলাসগুলো বা মডিউলাস ফাংশনগুলো সন্তত হবে এটা বলতে পারবো, কিন্তু মডিউলাস ফাংশনগুলো সন্তত হলে ওই যে ফাংশনটা বা নর্মাল যে ফাংশনটা সেটা যে সন্তত হবে ওই বিন্দুতে সেটা কিন্তু বলতে পারবো না। এখন আমরা জেনে নেব কোনো মুক্ত অন্তরালে সন্ততা বা কন্টিনিউটি অন অ্যান ইন্টারভ্যাল বলতে কী বোঝায়। তাহলে 1 নম্বর বলেছে কোনো মুক্ত অন্তরালে সন্ততা বা কন্টিনিউটি অন অ্যান ওপেন ইন্টারভ্যাল। বলছে একটি অপেক্ষক এফএক্সকে এ বি মুক্ত অন্তরালে সন্তত বলা হবে যদি এবং কেবলমাত্র যদি এফএক্স অপেক্ষকটি এ বি মুক্ত অন্তরালের প্রত্যেকটি বিন্দুতে সন্তত হয়। তার মানে এখানে কি বলতে চেয়েছে না, একটা অপেক্ষক এফএক্স এই এফএক্স অপেক্ষকটা এ বি ওপেন ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হবে যদি ওই এ বি ওপেন ইন্টারভ্যালের প্রত্যেকটা বিন্দুতে এফএক্স অপেক্ষকটা কন্টিনিউয়াস হয়। তার মানে এ বি ইন্টারভ্যালের প্রত্যেকটা বিন্দুতে একটা অপেক্ষক কন্টিনিউয়াস হলে ওই অপেক্ষককে আমরা ওই এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস বলবো। 2 নম্বর বলেছে কোনো বদ্ধ অন্তরালে সন্ততা বা কন্টিনিউটি অন অ্যান ক্লোজ ইন্টারভ্যাল। তো একটি অপেক্ষক এফএক্সকে এ বি বদ্ধ অন্তরালে সন্তত বলা হবে যদি এবং কেবলমাত্র যদি 1 নম্বর বলেছে এফএক্স অপেক্ষকটিকে এ বি মুক্ত অন্তরালে সন্তত হতে হবে। 2 নম্বর বলছে এফ অফ এ প্লাস 0 ইকুয়ালস টু এফ এ হয়, মানে এ বিন্দুতে রাইট হ্যান্ড লিমিটটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়। 3 নম্বর বলছে এফ অফ বি মাইনাস 0, মানে বি বিন্দুতে লেফট হ্যান্ড লিমিটটা এফ অফ বি মানে বি বিন্দুতে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়। তাহলে এই 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলেই আমরা বলবো কি না এফএক্স অপেক্ষককে এ বি ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস বলবো। তো এখানে একটা জিনিস বোঝার আছে, আমি বোঝাচ্ছি। দেখো না, তো বলেছে একটা অপেক্ষক এফএক্সকে এ বি ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে সন্তত যদি হতে হয় তাহলে প্রথমত ওই অপেক্ষককে এ বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে সন্তত হতে হবে। তাহলে এ বি অন্তরালে সন্তত হতে হবে। আচ্ছা 2 নম্বর দেখো, 2 নম্বর বলছে দেখো এ বিন্দুতে দেখো এই এ বিন্দুর ডান দিকে কি রয়েছে সংজ্ঞার অঞ্চল, মানে সংজ্ঞার অঞ্চলটা রয়েছে এ বিন্দুর ডান দিকে, কিন্তু এ বিন্দুর বাম দিকে কোনো সংজ্ঞার অঞ্চল নেই। তার মানে এ বিন্দুর বাম দিক নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে কাকে নিয়ে মাথা ব্যথা, এ বিন্দুর ডান দিক নিয়ে। তার জন্য এ বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট ডান দিকের সীমা, তাহলে এ বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট মানে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স, এটা সমান যদি এ বিন্দুতে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হয়, তাহলে এর মানটা অর্থাৎ এ বিন্দুতে রাইট হ্যান্ড লিমিটটা কী হবে, এ বিন্দুতে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হবে। এটা 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্ত দেখো, 3 নম্বর কী বলেছে না বি বিন্দু, আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে বি বিন্দুর বাম দিকে সংজ্ঞার অঞ্চল রয়েছে, কিন্তু বি বিন্দুর ডান দিকে কোনো সংজ্ঞার অঞ্চল নেই। তার মানে বি বিন্দুর ডান দিক নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের কোনো প্রয়োজন নেই। তার মানে শুধুমাত্র আমাদেরকে ভাবতে হবে কি বি বিন্দুর বাম দিকে। তার মানে বি বিন্দুর বাম দিকের লিমিট মানে বি বিন্দুর লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এটা কার সঙ্গে সমান হতে হবে, এফ অফ বি এর সঙ্গে, এখানে এফ অফ এক্স টেন্স টু বি মাইনাস এফ এক্স ইকুয়ালস টু এফ অফ বি। তার মানে বি বিন্দুতে লেফট হ্যান্ড লিমিটটা কার সঙ্গে সমান হতে হবে, ওই বি বিন্দুতে ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান হতে হবে। তাহলে এই 3টে শর্ত যদি একসঙ্গে মেনে চলে তাহলে সেক্ষেত্রে আমরা এফ এক্স অপেক্ষককে কী বলবো, এ বি বদ্ধ অন্তরালে বা এ বি ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস বলবো। এরপরে 3 নম্বর বলেছে সন্তত অপেক্ষক বা কন্টিনিউয়াস ফাংশন। তো ধরে নিয়েছে যে এফএক্স অপেক্ষকটা ডি অঞ্চলে সংজ্ঞাত। তাহলে আমরা ধরে নিচ্ছি একটা অপেক্ষক এফএক্স যেটা ডি অঞ্চলে সংজ্ঞাত। বলছে যদি এফএক্স অপেক্ষকটি ডি এর প্রত্যেকটা বিন্দুতে সন্তত হয়,
মানে ডি যে অঞ্চলটায় সংজ্ঞাত এফএক্স অপেক্ষকটা ওই অঞ্চলের প্রত্যেকটা বিন্দুতে যদি সন্তত হয় তাহলে এফএক্সকে আমরা কি বলবো, সন্তত অপেক্ষক বা কন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা, 4 নম্বর বলেছে সর্বত্র সন্তত অপেক্ষক, এভরিহোয়ার কন্টিনিউয়াস ফাংশন। বলছে একটি অপেক্ষক এফএক্সকে সর্বত্র সন্তত বলা হবে যদি অপেক্ষকটি বাস্তব সংখ্যা রেখা -∞ থেকে ইনফিনিটি, মানে ওপেন ইন্টারভ্যাল -∞ থেকে ইনফিনিটি এর সব বিন্দুতে সন্তত হয়। তার মানে আমরা একটা অপেক্ষককে বাস্তব ফিল্ডে বা রিয়েল ফিল্ডে কন্টিনিউয়াস বলবো, এভরিহোয়ার কন্টিনিউয়াস বলবো যদি রিয়েল ফিল্ডের প্রত্যেকটা বিন্দুতেই অপেক্ষকটা কন্টিনিউয়াস হয়। এখন আমরা জানব সন্তত অপেক্ষকের ধর্মসমূহ। তো আমরা একটু আগে যে অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশন পড়লাম, মানে একটা বিন্দুতে দুটো অপেক্ষক যদি সন্তত হয় তাদের মধ্যে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো আছে, তো সেই অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলো সেই বিন্দুতে সন্তত কিভাবে হবে সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই সন্তত অপেক্ষকের ধর্মসমূহ এখানেও কিন্তু আমরা সেই জিনিসটা নিয়েই আলোচনা করব। সেখানে শুধু আমরা একটা বিন্দুর জন্য আলোচনা করেছিলাম, এখানে আমরা একটা অঞ্চলের জন্য বা একটা রিজিয়ানের জন্য আলোচনা করব, যে রিজিয়ানে এফ অফ এক্স এবং জিএক্স এই দুটো ফাংশনটা সংজ্ঞাত। ওই অঞ্চলের মধ্যে তাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলোর সন্ততা বা কন্টিনিউটি নিয়েই আমরা আলোচনা করব। তো আমরা খুব ফাস্ট এখানে একবার বলে দিয়ে বেরিয়ে যাব। 1 নম্বর বলেছে, প্রথমে বলেছে যে এফএক্স এবং জিএক্স অপেক্ষক দুটি ডি সাধারণ সংজ্ঞার অঞ্চলে যদি সন্তত হয় তবে প্রথম বলেছে যে এফএক্স প্লাস জিএক্স, এফএক্স মাইনাস জিএক্স, এফএক্স ইন্টু জিএক্স অপেক্ষকগুলিও ডিতে সন্তত হবে। 2 নম্বর বলেছে এফএক্স বাই জিএক্স এই অপেক্ষকটাও ডি অঞ্চলে সন্তত হবে শুধুমাত্র আমরা যদি ডি অঞ্চল থেকে জিএক্স ইকুয়ালস টু 0, মানে সেই এক্সটাকে বাদ দেবো যার জন্য জিএক্স ইকুয়ালস টু 0 হচ্ছে। তার মানে ডি ডোমেন থেকে ওই বিন্দুটাকে বাদ দিলে যেটা পড়ে থাকবে সেই ডোমেনে কিন্তু এফএক্স বাই জিএক্সটা সন্তত হবে। 3 নম্বর বলেছে এফএক্স যদি ডি1 সংজ্ঞার অঞ্চলে সন্তত হয় তবে আলফা অফ এফএক্স অপেক্ষকটিও ডি1 এ সন্তত হবে। মানে এফএক্সটা যে অঞ্চলে সন্তত হবে আলফা ইন্টু এফ অফ এক্সটাও সেই অঞ্চলে সন্তত হবে যদি আলফাটা বিলংস টু আর, মানে আলফা একটা বাস্তব সংখ্যা হয়। 4 নম্বর বলছে এফএক্স যদি ডি1 সংজ্ঞার অঞ্চলে সন্তত হয় তবে 1/fxও সন্তত হবে ডি1 মাইনাস এক্স সাজ দ্যাট এফএক্স ইকুয়ালস টু 0। মানে আমরা ডি1 অঞ্চল থেকে সেই বিন্দুটাকে বাদ দিয়ে দেব যে বিন্দুটার জন্য এফএক্স ইকুয়ালস টু 0 হবে। তো এই ছিল মোটামুটি প্রপার্টিজ অফ কন্টিনিউয়াস ফাংশন। আমরা দেখতেই পেলাম যে অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশন যেটা পড়েছিলাম বা সন্তত অপেক্ষকের বীজগণিত, সেই একই জিনিস এখানে একটা বিন্দুর জন্য আমরা পড়েছিলাম, এখানে আমরা একটা ডোমেনের জন্য পড়লাম। এখন আমরা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা দেখে নেব, বলছে কতকগুলি বিশেষভাবে প্রচলিত অপেক্ষকের সন্ততা। তো এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে কন্টিনিউটি নিয়ে যদি দক্ষতা তোমরা অর্জন করতে চাও, তাহলে কিন্তু মানে এই জায়গাটা যদি তোমরা সুন্দরভাবে মনে রাখতে পারো তাহলে বেশ কিছু অপেক্ষক আমরা দেখেই বলে দিতে পারবো যে অপেক্ষকটা কন্টিনিউয়াস হবে কি হবে না। তো প্রথমে দেখো 1 নম্বর বলছে যে ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন কিন্তু সর্বত্র সন্তত, এভরিহোয়ার কন্টিনিউয়াস হবে। তার মানে আমরা যদি একটা অপেক্ষক নিই যে এফএক্স ইকুয়ালস টু কে, যেখানে কে হচ্ছে একটা রিয়েল নাম্বার, তাহলে এটা একটা কি, এটা হচ্ছে একটা ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন। বলছে ওই অপেক্ষকটা সর্বত্র কন্টিনিউয়াস হবে, এভরিহোয়ার কন্টিনিউয়াস হবে। 2 নম্বর বলছে অভেদ অপেক্ষক বা আইডেন্টিটি ফাংশন সর্বত্র সন্তত। আইডেন্টিটি ফাংশন মানে এফএক্স ইকুয়ালস টু এক্স, এফএক্স ইকুয়ালস টু এক্স এই অপেক্ষকটা কি বলছে সর্বত্র সন্তত হবে। 3 নম্বর বলছে বহুপদী অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশনটাও সর্বত্র সন্তত হবে। মানে যে কোনো আমরা যদি পলিনোমিয়াল দিই, ধরো আমরা একটা ফাংশন নিলাম এফএক্স ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 5, কিংবা এফএক্স ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস 5। তো যে কোনো ধরনের আমরা যদি পলিনোমিয়াল ফাংশন নিই তাহলে সেই পলিনোমিয়াল ফাংশনটা কিন্তু এভরিহোয়ার কন্টিনিউয়াস হবে। 4 নম্বর বলেছে মূলত অপেক্ষক বা রেশনাল ফাংশন সংজ্ঞার অঞ্চলের সর্বত্র সঙ্গত। রেশনাল ফাংশনটা সংজ্ঞার অঞ্চলের সর্বত্র সঙ্গত। এবার এখানে সংজ্ঞার অঞ্চল কথাটা ব্যবহার করলো কারণ না, দেখো যখন এফএক্স বাই জিএক্স আমি করেছিলাম তখন কি করেছিলাম না, জিএক্সটা এক্সের যে ভ্যালুর জন্য জিএক্সটা 0 হয়েছিল আমরা ডোমেন থেকে সেই অঞ্চলটা বাদ দিয়েছিলাম, মানে ওটাই কিন্তু ডোমেন হয়েছিল, ওই ডোমেন ছাড়া কিন্তু সম্ভব হতো না। ঠিক সেই কারণের জন্যই কিন্তু আমরা মূলত অপেক্ষকে কি বললাম সংজ্ঞার অঞ্চলে সর্বত্র সন্তত। 5 নম্বর বলেছে সূচক অপেক্ষক অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স কিংবা ই টু দি পাওয়ার এক্স এই অপেক্ষকগুলো সর্বত্র
সন্তত। 6 নম্বর বলেছে লগারিদমিক অপেক্ষক নিজের সংজ্ঞার অঞ্চলে সর্বদা সন্তত। 7 নম্বর বলেছে সাইন এক্স কস এক্স অপেক্ষক দুটি সর্বত্র সন্তত। ট্যান এক্স কট এক্স সেক এক্স কোসেক এক্স এই অপেক্ষকগুলি সংজ্ঞার অঞ্চলে সন্তত। তার মানে দেখো এই যে ট্যান এক্স বা কট এক্স সেক এক্স কোসেক্স এক্স এগুলো কিন্তু একটা অঞ্চলে সংজ্ঞাত নয়, বা একটা দেখো ওই যখন আমরা এক্স ইকুয়ালস টু 0 নিয়ে নিই তখন কোসেক এক্সের কী হয়, মানে কোসেক এক্সকে আমরা সংজ্ঞাত করতে পারি না, সেজন্যই এই অপেক্ষকগুলোর ক্ষেত্রে পার্টিকুলারলি সংজ্ঞার অঞ্চলের ক্ষেত্রে সন্তত বলা রয়েছে। 8 নম্বর বলেছে সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স ট্যান ইনভার্স এক্স কোসেক ইনভার্স এক্স সেক ইনভার্স এক্স কট ইনভার্স এক্স, মানে সমস্ত বিপরীত বৃত্তীয় অপেক্ষকগুলো বা ইনভার্স সার্কুলার ফাংশন বা ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলো তাদের সংজ্ঞার অঞ্চলে সন্তত। তো এই 8টা ফাংশন বা এই 8টা অপেক্ষকের কথা কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা যখন কন্টিনিউটি নিয়ে আলোচনা করব বা কন্টিনিউটির যে কোনো প্রবলেম সলভ করব। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরের দিন আমরা আরও এই অধ্যায়ের বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব।